এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনাদের ব্রা কাট ব্লাউজে প্রচুর সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে আমি বোট নেকের উপরে দেখাবো। প্রচুরজন প্রবলেম হয় যে বোট নেকে গলা ঠিক মতন বসে না, একদিকে বোট নেক একদিকে ডিপ নেক থাকছে, যেহেতু ব্রা কাট ব্লাউজ হচ্ছে। আর এখানে পাফ স্লিভও দেখাবো, প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরো ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে সিঙ্গেল পেপার নিয়েছি, যার যা ঝুল আছে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করেছি সেলাই মার্জিনের জন্য। এখানে যার যা পুট থাকবে পুটের অর্ধেক নেব, কারণ পিছনের পিঠ আছে 3 ইঞ্চি, মানে বোর্ড নেক থাকছে। বোর্ড নেকে যার যা পুট হবে পুটের অর্ধেক নিয়ে নেবেন। দুটো করে দাগ দিতে হবে যাতে দাগটাকে স্ট্রেট করা যায়। দাগটাকে স্ট্রেট করার পরে এবারে করতে হবে শোল্ডার ডাউন, কারণ কি বোর্ড নেক হচ্ছে তাই শোল্ডার ডাউনের জন্য 1 ইঞ্চি ডাউন করলাম। আর এখান থেকে 2.5 ইঞ্চির গ্যাপিংয়ে দাগ দিয়েছি জাস্ট এই দাগটাকে মেলানোর জন্য, যাতে শোল্ডার ডাউনটাকে ম্যাচ করতে পারি। আর ওপরেরটা পুরো কেটে যাবে। এবারে মোহরের স্ট্রেট লাইনের জন্য পুট ভেঙে ঠিক যতটা বেরিয়েছে আপনি ঠিক ততটুকুই নেবেন, না বেশি না কম, কারণ এটা তো ফিক্সড হবে না, পরে আমাদের ম্যাচ করতে হবে। যেখানে মোহরের স্ট্রেট লাইন শেষ হবে সেখান থেকে ছাতির লাইন থাকবে, যার যা ছাতি হবে ছাতির 1/4। আমার ছাতি 41 ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করেছি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন কোমরের কাছে, কোমরের 1/4 নিয়েছে। আর 1 ইঞ্চি এমনিই রাখতে হবে, কারণ পরে কেটে বাদ দিয়ে দিতে পারবো। আর তারপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি ভবিষ্যতের জন্য। ঠিক আমি যেমনটা বলছি আপনারা তেমনভাবেই করবেন। মোহরের স্ট্রেট লাইনের মিডিল বের করে নিয়েছি এইভাবে। আর এখান থেকে ডেফিনেটলি তালপাট কাটতে হবে, তালপাট না কাটলে ভালো হবে না। এর জন্য 0.75 ভিতরে এসেছি তালপাটের জন্য। আর এই কর্নার থেকে 1 ইঞ্চির গ্যাপিংয়ে দাগ দিয়ে দেবো। আর তারপরে এরকমভাবে ডট ডট করে শেপ দিয়ে দেবো। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এখানে মোহরা রাউন্ড টু রাউন্ড চেকিং করতে হবে, যেটা ম্যাক্সিমাম সবাই করে না। তো যার যার মোহরা আছে মোহরাটাকে হাফ করে তাতে 1/2 ইঞ্চি প্লাস করে যতটা বেরোবে আপনাকে এখানে রাউন্ড করে চেক করে নিতে হবে যে যেটা আপনার প্রয়োজন সেটা এখানে আসছে কিনা। আমার প্রয়োজন ছিল 16 ইঞ্চির মোহরা, 16টাকে অর্ধেক করলে 8 হবে, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস 8.5 প্রয়োজন। কিন্তু যখন আমি রাউন্ড রাউন্ড চেকিং করছি আমার কিন্তু 8.5 হচ্ছে না, ওর বেশি হচ্ছে। তাহলে কি করতে হবে, দাগটাকে ওপরে তুলতে হবে। তো যতক্ষণ না আপনার মেজারমেন্ট চেকিং হচ্ছে ঠিক মতন, তো আপনাকে ওপর নিচ করে ঠিক করে নিতে হবে। সমস্ত মেজারমেন্ট আবার নতুন করে করতে হচ্ছে, যেহেতু দাগ ওপরে উঠে গেছে। সমস্ত দাগই ঠিকঠাক করে নেওয়ার পরে আবারও ডট ডট করে শেপ করতে হবে। এইটুকু কাজ যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার ফিনিশিং খুবই ভালো আসবে। সমস্ত দাগ দেওয়ার পরে আবারও নতুন করে আমাকে এখানে চেকিং করতে হবে যে আমার মোহরার সাথে ম্যাচিং হচ্ছে কিনা। যতক্ষণ না ম্যাচ হবে এইরকমভাবে ওপর নিচ করে আপনি চেক করে নেবেন। তো আমার আরেকটু কম ছিল তাই ম্যাচ করে নিয়েছি। সামনের পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিছনের পার্টে শেপ দিলাম, যেটা স্ট্রেট লাইন ছিল সেখান থেকে পিছনের শেপ থাকবে। আর এটা হচ্ছে তালপাটটা, সামনের শেপ থাকবে। এবারে বেল্ট বের করার জন্য যার যা পয়েন্ট হবে তার সাথে 3 ইঞ্চি প্লাস করে দাগ দিয়ে দেবেন বেল্টের জন্য। এইভাবে করলে আপনাদের কখনোই ব্রেস্টের সাথে, অনেকেই বলে যে খাপের সাথে ব্রেস্ট বসে না, সেটা কখনোই কিন্তু এই ভুলটা হবে না যদি আপনারা মেজারমেন্ট নিয়ে করেন। দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো। যা যা বলছি এগুলো কিন্তু সূত্র। যেখানে আমাদের বেল্টের দাগ আছে এখান থেকে খাপের জন্য নিয়ে নেব 7 ইঞ্চির খাপ। আর ওপর থেকে গলার মেজারমেন্ট নেব, যার যা গলা তার সাথে 1/2 ইঞ্চি বেশি। 6 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চি বেশি দিয়ে 6.5 দাগ দিয়েছি। যেহেতু বোর্ড নেক হচ্ছে তার জন্য চওড়া নিলাম 3.5 ইঞ্চির, গলার চওড়া নিয়ে নিয়েছি। এখানেই হচ্ছে মেন পার্ট। এখানে 3.5 থাকলে নিচেও অনেকে 3.5 নিয়ে নেয়, নিয়ে দাগটাকে স্ট্রেট করে রাউন্ড শেপ দিয়ে দেয়। আর অনেকেই বলে গলা ঠিক মতন বসছে না, কারণ যেহেতু একদিকে বোর্ড নেক একদিকে ডিপ নেক, তাই যেদিকে ডিপ নেক সেদিকের মেজারমেন্ট 1/2 ইঞ্চি থেকে 0.75 ভিতরের দিকে দাগ আনতে হবে, সমান সমান নয়। তারপরে রাউন্ড শেপ দেবেন, এতে ফিনিশিং ভীষণ ভালো আসবে। আর কর্নার থেকে যখন বোর্ড নেক করবেন 3 ইঞ্চির দাগ দেওয়ার চেষ্টা করবেন, 3 ইঞ্চি 3 ইঞ্চি 2 সুত, কারণ এটা দিলে তবেই কিন্তু পারফেক্ট হবে। আর এখান থেকে 1 ইঞ্চির দাগ তুলবো, তুলে দুটো দাগকে, টোটাল 3টে দাগ, ওই 3টে দাগকে ডট ডট করে ম্যাচ করিয়ে দেবো। দিলেই দেখুন কত সুন্দরভাবে খাপটা রেডি হয়ে গেছে। তো সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে নিচে থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুটো দাগ তুলবো, খাপের মিডিলটাকে এইভাবে বের করে নেবো। আর মিডিল থেকে 2.5 ইঞ্চির গ্যাপিংয়ে দাগ দিতে হবে। দুদিকে যা হবে তার থেকে মিডিলে 1/2 ইঞ্চি কম। আর হাত দিয়ে ডট ডট করে এইভাবে রাউন্ড করে শেপ দেবেন, হাত দিয়েই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফিনিশিং ভালো আসে। সম্পূর্ণ পার্ট হওয়ার পরে বেল্টের কাছে 0.75 দাগ তুলবেন। যে কোনো সাইজের জন্য দাগটাকে ম্যাচ করেছি। আর নিচে থেকে 1/2 ইঞ্চির দাগ তুলব, এইটুকু পার্টের মিডিল বের করে এখান থেকে এটুকু পার্ট কেটে দিতে হবে। এটা করলে সাইড ফিটিংস বেশি ভালো আসবে। এটা যদি নিচে থেকে করতে আপনাদের অসুবিধা মনে হয়, এতে বেল্ট একটু সরু হয়ে যায়, তাহলে আপনারা বেল্টের ওপর থেকে কিন্তু 1/2 ইঞ্চি কেটে বাদ দিতে পারেন, তাহলে বেল্টটা সরু হবে না, কিন্তু ফিনিশিং দুটোই সমান হবে। নিচে থেকেও কেটে বাদ দিতে পারেন, না হলে বেল্টের ওপর থেকে এখান থেকে কেটে বাদ দিতে পারেন। তো আমি নিচে থেকেই কেটে বাদ দেওয়া দেখাচ্ছি, আপনারা চাইলে ওপর থেকেও কেটে বাদ দিতে পারেন, এতে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে। তো যেমনটা ড্রয়িং করেছি এবারে হুবহু কাটিং করব। প্রথমে পিছনের পার্টটাকে কাটিং করলাম, কারণ এই একটা ডাইসে সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো আছে। এবারে কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে।
পিছনের পার্টের ডাইসটাকে কাপড়ের ওপর রাখবো পুরো সমান বরাবর, কারণ পিছনের পার্টে কিন্তু হুকের ঘর থাকছে না, তাই পুরো হাতের সাইডটা সমান রেখেছি। এবারে এখান থেকে সম্পূর্ণ পার্ট কেটে নিয়েছি। এবারে পিছনের টিপসটা এবারে দেখে নেবেন। তো এখান থেকে ছোট্ট একটা কাট করলাম, গলার চওড়াটা এটাকে আলাদা করলাম। সামনে যেটা কোণ বরাবর কেটে বাদ দিয়ে দেবেন, পিছনে সেটা পুরোপুরি সমান করে কেটে বাদ দেবেন। হাফ ইঞ্চি এইভাবে দাগ দিলাম, আপনারা চাইলে কোণ করে দিতে পারেন, না হলে এইভাবে সমান করে যদি আপনারা একবার কেটে বাদ দিয়ে দেখুন, এতে ফিনিশিং ভীষণ ভালো আসবে। পিছনে সমান করবেন। এবারে এখান থেকে গলার চওড়া 3.5 যেটা ছিল সেটাই নিয়ে নিলাম, আর গলার লম্বা 3.5 নিলাম। রেডি হওয়ার পরে 3 ইঞ্চি হয়ে যাবে। এটা প্রথমে বোট নেক করে নেব, প্রপার বক্স করে বোট নেকের শেপ দিয়ে দেবো। আপনি চাইলে আরও ছোট বোট নেক করতে চাইলেও সূত্র কিন্তু সেম হবে, আর বোট নেকের নিচে যদি ডিজাইনও করতে চান তখনও কিন্তু সূত্র সেমই থাকবে, আলাদা আলাদা কিছু হবে না। কর্নার থেকে 1 ইঞ্চির দাগ তুলে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন, আর যদি কারোর মনে হয় নিচে এরকম ডিজাইন করবেন আপনি করতে পারেন, আপনার মেজারমেন্ট নিয়ে পুরো সেম হবে। এবারে এখান থেকে আমি বেল্টের পোর্শন কেটে নিচ্ছি, আর নিচের যে শেপ ছিল এগুলোকে কেটে নেব সামনের জন্য। তো এখানে দেখুন একটু সাইডটা সরু হয়েছে, কোনো প্রবলেম নেই, আপনি চাইলে ওপর থেকে কেটে দিতে পারতেন, তাহলে সাইডটা সরু হবে না। এবারে সামনের যে তালপাট পোর্শন আছে তালপাট পোর্শনটাকে কেটে নেব, নিলেই তো এটা সামনের পার্ট হয়ে যাবে। সামন আর পিছন কিন্তু একসাথে বেরিয়ে গেল। বাদবাকি যে শেপগুলো আছে গলার শেপ আদার শেপগুলো কেটে নিলাম। আর এবারে এটা কাপড়ের উপর রাখবো। এটা প্রথমে এস পার্ট রেখেছি, কাপড়টা কিন্তু দুভাঁজ করা অবস্থায় আছে। সমস্ত পার্টগুলো এইভাবে রেখে রেখে প্রথমে দেখে নেবেন যে আপনার কাপড় ঠিকঠাক আসছে কিনা। তারপরে পিন আপ করে নিয়েছি, আর এস পার্টে কোনো বাড়ানোর দরকার নেই, যেমনটা আছে ঠিক তেমনভাবেই কেটে নেবেন, কোথাও বাড়াতে হবে না। এস পার্ট রেডি। এই খাপের পোর্শনের এটা 1 নাম্বার পার্ট, এই পার্টটা একটু তিরছা বরাবর রাখবেন, এটা কখনো স্ট্রেট রাখবেন না। রেখে পিন করে নিয়েছি, আর নিচে থেকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে, যেটা নর্মালি আমরা সেলাইয়ে যেতে দেবো। আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেবেন, আর এখানেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি। মেন পার্ট দু সাইডে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু ঠিক মতন যদি না নেওয়া হয় তাহলে খাপটা ভালো হবে না। তো এর সাথে আমি স্কেল দিয়ে ম্যাচ করিয়ে দিলাম হুকের পোর্শনটা, আর অপর পোর্শনটা কিন্তু রাউন্ড করে শেপ করে দেবেন। সেভ করে দিয়েছি সম্পূর্ণ, যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নিলাম। আর বেল্টের পার্টের নিচের দিক থেকে শুধু 1 ইঞ্চি এক্সট্রা নেব, আদার্স কোথাও নয়। এবারে যেমনটা পেপারটা রেখেছি সেই মতন কেটে নিলাম, তাহলে বেল্টের পার্টও রেডি। এবারে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খাপের 2 নম্বর পার্ট। ওটার জন্য খাপের যে 1 নাম্বার পার্ট বাড়িয়েছি ওটার রাউন্ডের মেজারমেন্টটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। রাউন্ডে যেটা বেরিয়েছে সেটা স্ট্রেটভাবে এইরকম দাগ দিয়ে দিলাম। এবারে দু সাইডে চওড়ার দাগটা দিতে হবে, যেদিকের পোর্শনটার বেশি চওড়া আছে, যেমন 3 ইঞ্চি করে যেটা নিয়েছিলাম তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য। দু সাইডে 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এটা একটা প্রপার প্রথমে বক্স করে নেব। বক্সটাকে প্রথমে এটা কেটে নেব, তার আগে এখান থেকে এইটুকু পার্টের মিডিলটাকে বের করে রাখবো, আর এবারে এটাকে সম্পূর্ণটা কেটে নেব। কাটার পরে যে কোনো এক সাইড থেকে 1 ইঞ্চির ডাউন, তার নিচ থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ তুলব, আর এর অপোজিট পোর্শনে হাফ ইঞ্চি ডাউনে দাগ দিয়ে দেব। এবারে এইরকম চাইলে আপনারা ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে হালকা হালকা রাউন্ড শেপ দিয়ে ম্যাচ করতে পারেন, না হলে হাত দিয়ে ম্যাচ করে নেবেন, তাহলেও কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে। এইভাবে শেপ দিলাম, আর এখান থেকেও রেখে এটার সাথে শেপ দিয়ে দেবো। এই যে কাটিংগুলো বলেছি যে কোনো সাইজের জন্য সেমই করে দেবেন, এতে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে, আর খাপটা তবেই সুন্দর হবে। সম্পূর্ণ পার্ট কাটার পরে নিচে থেকে টেকিংটা সব থেকে ইম্পর্টেন্ট, 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত। দুদিকে যতটা করে খাপে বাড়িয়েছিলাম সেটাই কিন্তু টেকিং দিতে হবে, তবেই অ্যাকচুয়াল অর্থে খাপ হবে, না হলে হবে না। এই টেকিংটা দেওয়ার পরে এর সাথে এটাকে সেলাই করে নিতে হবে। আর হাতার জন্য কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিলাম, আজকের দেখাবো পাফ স্লিভ, তার জন্য সম্পূর্ণটা 4 ভাঁজ করে একটা পিন করে দেব। আর পাফ স্লিভের জন্য যে যতটা হাতার লম্বা নেবেন ঠিক ততটুকুই রাখবেন, না সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি আর না কম। 11 হলে 11ই নেবেন, কোনো সেলাই মার্জিন প্রয়োজন নেই। এখান থেকে ডাউনের জন্য মোহরার 1/4 করে নেবেন, যার যা মোহরা থাকবে। আর এইরকম কোণ করে যার যা মোহরার অর্ধেক নিয়ে তাতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে যতটা রাখতে চান রাখবেন। তারপরে ডট করে এইভাবে শেপ দিয়ে দিলাম, আর এখানে একটাই শেপ থাকবে, এটাই সামন এটাই পিছন, এখানে কোনো তালপাট হবে না। আর পাফের জন্য মাথার ওপর থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেবেন, আর চওড়া থেকে 2 ইঞ্চি নিয়ে নেব। আর এটা মেলানোর জন্য এখান থেকে এইটুকু পার্টের মিডিল, আবার মিডিলেরও একটা মিডিল বের করে নেবো, যেমনটা এখানে করছি। আর এখান থেকে ডট করে শেপটাকে ম্যাচ করিয়ে দেবেন। যে কোনো সাইজের জন্য খুব সুন্দরভাবে কিন্তু আপনি পাফ স্লিভ রেডি করতে পারবেন। এখানে একটা টিপস আছে যেটা অবশ্যই ফলো করবেন, এর জন্য মোহরার অর্ধেক
1.5 ইঞ্চি 1 ইঞ্চি যেটা নেবেন, নিয়ে দুটো দাগকে এইভাবে ম্যাচ করব। আর এখানে যে টিপসটা এবারে বলবো, এই টিপসটা আপনি ফলো করলে পাফ স্লিভ খুবই ভালো আসবে। এর জন্য হালকা রাউন্ড করে এইভাবে কাটিং করতে পারেন, না হলে সেলাই করার সময় হালকা রাউন্ড শেপ দিয়ে সেলাই করবেন, এতে কিন্তু পাফ স্লিভের ফিনিশিং খুবই ভালো আসে। সম্পূর্ণটা কাটিং হয়ে গেছে, আর কুচির জন্য যতটা পাফে বাড়িয়েছিলেন তার থেকেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দেবেন। ঠিক এতটুকু পোর্শন কুচি হবে, ব্যাস পুরো পার্ট রেডি।